রস লেগে যাবে কিনা। আমি মিষ্টি খাবো না। কি বলছো ভেবে বলো, ধরা পড়ে গেলে কি হবে? খেয়াল আছে? মিঠাই, তোমার বাবা কি সব বলছে গো? এইসব ডেঞ্জারাস সিচুয়েশন হতে চলেছে কিন্তু আমি বলছি। ওই তো পাত্রী এসে গেছে মনে হচ্ছে। নিয়ে এসো দাদু ভাই, নিয়ে এসো। ও আমার বোন শ্রীনিপা। আপনাদের কিছু জিজ্ঞেস করা হয়েছে না? করুন করুন করুন। আমার নাতনির মতো মেয়ে হয় না, ঘরে বাইরে সর্বকর্মে মানে উনি আমাদের একটু জিজ্ঞেস করতে দিন। বৌমা, একটু হাঁটিয়ে চলিয়ে দেখে নাও। নিপা দিদি দারুণ হাঁটে, দারুণ। নিপা দিদি এটা দেখাও ওয়াক। সর্বনেশে হাঁটা। নিপা কি করছিস? কি কেন এরকম করে হাঁটছিস? আর আপনারাই বা ওকে এরকম ভাবে হাঁটিয়ে চলে দেখছেন কেন? ও মা, এ তো সবখানেই হয়। এতে এত রাগের কি হলো শুনি? হ্যাঁ, আর আমার ভাইপো কিন্তু খুব লম্বা। গিন্নি বলছি উচ্চতাটা মেপে দেখো তো। এই ফিতে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে। এসব কি হচ্ছে? হ্যাঁ ও বাবা, ওনারা সত্যি সত্যি ফিতে নিয়ে মাপবেন নাকি? হ্যাঁ খুকি, খুব ভালো সম্বন্ধ তো বল, মানে তোর ছোট বৌদির খুব পছন্দ। পিপি, দিস ইজ নট ডান। না দাদা ভাই, থাক,
মা এত আশা করে ওদের ডেকেছেন, মাপুন আপনি মেপে দেখুন কাকিমা। তার সঙ্গে পায়ের গোছটাও একটু দেখে নিও তো বৌমা। চলন বলন তো সুবিধের লাগছে না। দাঁড়াও দাঁড়াও, তার আগে দেনা পাওনার কথাটা একটু সেরে ফেলতে হবে। হ্যাঁ, একটা বড় গাড়ি কিন্তু লাগবেই আমাদের। এত ভালো পাত্র। গিন্নি, মাপো মাপো। কি হচ্ছেটা কি? তখন থেকে দেখছি আপনারা এসব কি করছেন আমার মেয়ের সঙ্গে। ওনারা বাড়ি বয়ে এসে এইভাবে আমাদের অপমান করছে, তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস? দাঁড়া তো, মুড়ো ঝেঁটাটা কোথায় রাখা আছে? কোথায় রাখা আছে? এবার আবার মুড়ো ঝাঁটা। ওগো এটা কি হলো মোদক বাবু? এমন জানলে তো আমি বাস্তুম না। এ বাড়ির মেয়ে আমরা ঘরে তুলবো না। ছি ছি ছি, এরকম দুর্ব্যবহার। আমি তো মেয়ের উচ্চতাটা মাপতেই পারলাম না। এই যে আর মেয়ের উচ্চতা ভেবে লাভ নেই, ঘরে গিয়ে নিজের উচ্চতা মেপো। হ্যাঁ, বেরো বেরো, নালে ঝেঁটার বাড়ি খাবে। বেরো। এমন বাড়ির মেয়ে কেউ বাড়িতে তোলে নাকি? না না, শান্ত হও ছোট বৌমা, শান্ত হও। লতা, একটা জিনিস ভেবে বলো তো, এর থেকে আমাদের রুদ্র ভালো পাত্র নয়? ছোট বৌমা, এটা তুমি ভালো করে ভেবে বলো। দেখ ছোট বৌদি, নিপারও কিন্তু পছন্দ রুদ্রকেই। পিপি, আমার পছন্দ আর অপছন্দতে কি বা হবে বলো? আচ্ছা, এনারা এত অদ্ভুত ব্যবহার কেন? একটা সম্বন্ধ এরকম এসেছে বলে সব পাত্রপক্ষ তো এরকম হতে পারে না। আমার মেয়ের জন্য আমি নতুন করে সম্বন্ধ আবার দেখব। হ্যাঁ, নতুন করে।
সুটকেসটা না এই ঘরেই কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। তারপর যখন বেশি রাতে সবাই ঘুমিয়ে পড়বে তখন ছাদ থেকে এই সুটকেসটা নিয়ে কাপড় বেয়ে আমি পালিয়ে যাব, ঠিক যেরকম সিনেমার হিরোইনরা পালায়। ট্রাকে করে পালাবে না। আমি তো মেকআপের জিনিসগুলোই নিইনি, আর একটা লাল বেনারসিও তো নিতে হবে। পাহাড়ের গায়ে কোন একটা মন্দিরে বিয়েটা তো আমাদের করতেই হবে। বাহ, তোমরা সব ভুলিয়ে যাচ্ছে। তোর তো নিপা দিদি, নিপা দিদি, এই দেখো মিঠাই তোমার জন্য চকলেট দিয়ে দুধটা তৈরি করে এনেছে। তুমি খেতে ভালোবাসো না? ও নিপা দিদি, কোথায় গো তুমি? কার সুটকেস খোলা পড়ে আছে? এটা তো নিবাদিদের জামা কাপড়। সুটকেসের নিবাদিদের। এই শুনছো? বুঝছি বাবুজি, শিগগিরই ঘরে একবার এসো। সীতামতিদের ঘরে এসো। কি হলো, চাচাচ্ছ কেন? কি কার সুটকেস এটা? এই জন্যই চাচাচ্ছি, দেখো নিপাতিদের জামা কাপড় সুটকেসে ভরা। ছোট বালিশটা সঙ্গে নিয়েছে, মানেটা বুঝতে পারছো? ও, বুঝতে পেরেছি। নিপা কত যাচ্ছে না, গেলে গুড ফর হার। বাড়িটা যা তৈরি হয়েছে ম্যাড হাউস, গেলেই ভালো, কয়েকদিন একটু ছুটি কাটিয়ে আসুক। বলছি কার সঙ্গে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানো কিছু? ও জিসাস ক্রাইস্ট, ডোন্ট টেল মি ও পালাচ্ছে। কি ফাস তুমি! তুমি এক্ষুনি নিপাকে ডাকো, তাড়াতাড়ি ডাকো, বহুত বকা খাবে ও। দাঁড়িয়ে আছো কেন, যাও না, কি ডাকো না। তুই একটা কথা বলবো, এত না রেগে যেও না, তুমি খালি চিৎকার করো, একটু শান্ত হও তো, মাথাটা একটু কুল করো। দাদুকে এক্ষুনি গিয়ে সবটা জানাতে হবে আমাদের। দেখো আজকে না হয় চোখে পড়ে গেল সুটকেসের মধ্যে জামা কাপড় ভরে রিপা দিদি পালানোর চেষ্টা করছে, কিন্তু রোজ রোজ তো আমাদের চোখে নাও পড়তে পারে। না 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 না, নিপা দিদিকে না বকে একটা কোনো সলিউশন বের করতেই হবে, অনেক হয়ে গেছে। আরে আমার সুইট ছেলে মানুষ ননদ খুব কষ্ট পাচ্ছে, আর পুরি দাদা নিশ্চয়ই এই ব্যাপারে কিচ্ছু জানে না। না না না, দাদুকে বলতে হবে, দাদুকে বলতে হবে। চলো 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 এক্ষুনি। আমি বলছি এবার যেটা ডিসিশন নেওয়া হবে সেটাই ফাইনাল, ব্যাস। ওয়েট, এই সুটকেসটা একবার নিয়ে গিয়ে দেখাতে হবে। আচ্ছা মিঠাই, আমাকে একটা কথা বলো, নোটিস করলাম মানে কুশন নিয়ে কেউ কেন পালাবে, মানে ইজন্ট ইট উইয়ার্ড? আমি তো জনাই থেকে পালানোর সময় একটা লাঠি জোগাড় করেছিলাম। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে তোমার জনাই থেকে পালানোর একটা এক্সপিরিয়েন্স ছিল, তুমি তো রিলেট করতে পারবে তাই না? চলো তাহলে কাজ করি, স্বামী সিদ্ধেশ্বরানন্দের কাছে গিয়ে এই সুটকেসটা দেখাই, উনিও জানুক। ওনার আদরে তো এই বাড়িটা পুরো একটা ম্যাড হাউস হয়ে গেছে। পাগলের দল সব। কি করা যায় বলতো? মানে ছোট বৌমার অমতে কিছু করা চলে না বাড়িতে, তাই না? এই অনু, হ্যাঁ বলছি তুই একবার আলাদা করে লতার সাথে কথা বল না। দেখ আমি বুঝতে পারছি ওর চিন্তা হচ্ছে। বাবা, আমি বলছি তুমি একবার ছোট মার সাথে কথা বলবে।
দেখো আঙ্কেলের কাজ করেছেন, যথেষ্ট ভালো অভিনয় করেছেন। এখন আমার সামহাও মনে হচ্ছে বলে টলে না কোনো লাভ হবে না। এক্স্যাক্টলি শ্রী, আমি রাতুলের সঙ্গে একদম একমত। এখন আর লতাকে কিচ্ছু বলে লাভ নেই। তো কাকাই, তাহলে নিপার কি হবে? বেচারা মন খারাপ করে খাওয়া দাওয়া কিছু করছে না। মিঠাই গেল এখন একটু মিল্কশেক নিয়ে। কিছু তো একটা করতে হবে আমাদের। দাদাই সবাই এখানে কি আর হবে? দেখো বাড়ি থেকে কাণ্ড হতে চলেছে। সুটকেস কিসের? আরে সুটকেস কিসের সব দেখাচ্ছি। আরে ব্যাপারটা কি? কি আর কিছুই তো বুঝতে পারছি না। উমা, এগুলো তো সব নিপার জামা কাপড়। কি হচ্ছে বলতো? এই সুটকেস প্যাক করে কোথায় যাচ্ছে ও? বোধহয় পালাতে চাইছি। না মানে অনেক অনেক রকমের প্ল্যান করছিল আর কি। ভালাবে রুডিদা জানে সেটা? হ্যাঁ, নিশ্চয়ই জানে না রাতুল। ও নিশ্চয়ই প্ল্যান করেছে রুদ্রদাকে কিছু না বলে, না জানিয়ে হঠাৎ করে রুদ্রদার বাড়িতে গিয়ে হাজির হবে। এই শ্রী, নিপাকে ডাকতো, আমরা কথা বলবো একবার। এইসব পাগলামি যেন একদম না করে। আরে আমরা একটা ব্যবস্থা করব। কিন্তু আপনি কি ব্যবস্থা করবেন স্যার? আরে কাকি তো মানতেই চাইছেন, আর কাকি না মানলে তো বিয়েটা হবেই না। তো এক্স্যাক্টলি কি ব্যবস্থা হবে সেটাই তো আমি বুঝতে পারছি না। উচ্চে বাবাই ঠিক বলেছে রে মিঠাই। ব্যবস্থা নিপা দিদি করে দিয়েছে। এই শোনো শোনো সবাই, আমরা বড়রা সবকিছু জেনেও না জানার ভান করবো, আর তোমরা নিপা দিদিকে পালিয়ে যেতে সাহায্য করবে। রুদ্রকে বোঝাতে হবে বিয়েটা পালিয়েই হবে। আরে বাবা, বিয়ে যদি একবার করে ফেলে ছোট বৌমা তো আর ফেলে দিতে পারবে না। নিজেরা ভালোবেসেছে, নিজেরা বিয়ে করেছে, কি আর করা যাবে? বাবা তুমি এসব কি কি বলছো বলো তো? লতা একবার জানতে পারলে একটা হুলস্থুল হবে বাবা। ওরে বাবা, প্রেম প্রীতির ব্যাপার, আমরা কি করব বলো? ওম মঙ্গলম মঙ্গলম, ওম মঙ্গলম মঙ্গলম, ওম মঙ্গলম মঙ্গলম, ওম মঙ্গলম মঙ্গলম। ইয়েস দাদাই, 3 cheers for দাদাই। হিপ 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 হিপ। ব্যাস দাদা, কি এবার আমরা কাজে লেগে পড়ি। নিপা দিদি আর পুলিশ দাদা দুজনকে এক করতেই হবে। আর কোনো ড্রামা নয়, এবার সোজা বিয়ে। সবাই বলো জয় গোপাল। জয় গোপাল। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজম, মঙ্গলম পুণ্ডরীকাক্ষম, মঙ্গলায় তনূহরি। রুদ্রদা বলছি, একটু স্যাড সং চালিয়ে দেবো, শুনবি? ভাল লাগবে। হঠাৎ তোমরা এখানে? সব ঠিক আছে তো ওদিকে? আজ তো রাজীবদের পাত্রপক্ষ সেজে যাবার কথা ছিল না? ছিল তো, গেছিল পুলিশ দাদা, কেউ ধরাও পড়েনি, কিন্তু লাভের লাভও কিছু হয়নি। কিন্তু দাদু না একটা প্ল্যান দিয়েছে। ও মিঠাই, আবার প্ল্যান? মিঠাই, আর কোনো প্ল্যান করার দরকার নেই। আমার মনে হয় এই বিয়েটা হবার নয়। তো তুই কি করবি? মানে তুই নিজের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি নিপা অন্য কাউকে বিয়ে করছে? ভালো লাগবে?
মাঝে মাঝে মনে হয় আমি হয়তো বুঝিয়ে বলবো, ও যেন আন্টির দেখা পাত্রকে পুলিশ দাদা পালাবে? কি তুমি আর নিপা দিদি পালিয়ে বিয়ে করবে? কি বলছোটা কি মিঠাই? তুমি কি খেপে গেছো? আমি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, এসব করতে বলছো আমাকে তুমি? আমি বলছি না পুলিশ দাদা, দাদু, এটা দাদুর প্ল্যান। দেখো আমি আর আমরা সবাই নিপা দিদিকে পালাতে সাহায্য করব। তুমি আর নিপা দিদি মন্দিরে গিয়ে বিয়ে করবে, আমরাও সবাই থাকবো, তারপর তোমাদেরকে একসাথে বাড়িতে নিয়ে আসবো। আর পরে রইল বোমা, বন্দুক, ঝাঁটা, যা হবে ওসব আমরা ম্যানেজ করে নেবো, কোনো চাপ নেই। কাকিমা বিয়েটা তো অস্বীকার করতে পারবে না। না মিঠাই, একদম নয়। আন্টি কি ভাববেন? আন্টি তো আরো ছোটে যাবেন। আর তাছাড়া এসব পালানো টালানো আমার দ্বারা সম্ভব নয়। এই হচ্ছে বলো বলো বলো, কিছু বলো। কি আর বলবো বলো তো মিঠাই, বুঝতে পারছি না।